বল পায় ভিনিসিয়াস জুনিয়র, সামনে ফাঁকা উইং, কিন্তু গ্যালারিতে এবার আর সেই চিৎকার নেই। বার্নাবু যেন অপেক্ষা করে কিছু একটা ঘটবে ভেবে, কিন্তু 2025 সালে সেই বিস্ফোরণটা আর আসেনি। এক বছর আগেও এই ভিনিসিয়াস ছিলেন রিয়াল মাদ্রিদের আক্রমণের স্পন্দন। 2024 সালে 32 গোল 14 অ্যাসিস্ট, ব্যালন ডিওরের শক্ত দাবিদার। আর ঠিক এক বছর পর একই খেলোয়াড় কিন্তু সম্পূর্ণ ভিন্ন গল্প। 2025 সালে 61 ম্যাচে মাত্র 13 গোল 15 অ্যাসিস্ট, গোল কমেছে 19টি, সামগ্রিক আক্রমণাত্মক অবদান নেমেছে 18 ধাপ। এমবাপ্পের আগমন ভিনির ভূমিকা বদলে দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আগে যেখানে তিনিই ছিলেন ফিনিশার, এখন সেখানে দায়িত্ব ভাগাভাগি। পরিকল্পনা ছিল গোল কমবে, ক্রিয়েশন বাড়বে, কিন্তু বাস্তবে দেখা গেল গোল কমেছে পাহাড় সম, অ্যাসিস্ট বেড়েছে মাত্র একটি। রিয়ালের আক্রমণের সেই ভারসাম্যটাই যেন হারানোর পথে। শুধু গোল নয়, ভিনির সবচেয়ে বড় শক্তি ড্রিবলিংয়েও স্পষ্ট অবনতি। 2024 সালে প্রতি 90 মিনিটে 9.92টি ড্রিবল করার চেষ্টা করতেন তিনি। 2025 সালে সেটি নেমে এসেছে 9.39তে। সফল ড্রিবলের হার কমেছে, সুযোগ তৈরি কমেছে, প্রতিপক্ষের বক্সে প্রভাবও আগের মতো নেই। গতি আছে কিন্তু ধার নেই, দৌড় আছে কিন্তু চমক নেই। এর প্রভাব সরাসরি স্কোরবোর্ডে। টানা 14 ম্যাচ ধরে গোল নেই ভিনিসিয়াসের। রিয়াল আক্রমণ ভাগে এই মুহূর্তে শুধু গঞ্জালোর খরা তার চেয়ে লম্বা। যদিও নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে অধ্যায় 2020-21 মৌসুমের 25 ম্যাচের গোল খরা থেকে এখনও দূরে তিনি, তবুও এই সময়টা মোটেও স্বস্তির নয়। আর চাপটা এখন আর শুধু মাঠে সীমাবদ্ধ নেই। সেভিয়ার বিপক্ষে ম্যাচে বার্নাবু প্রথমবার সরাসরি দুয়োধ্বনি দিয়েছে ভিনিসিয়াসকে। সেই রাতের পরেই ইনস্টাগ্রামে রিয়াল জার্সির ছবি বদলে গেল ব্রাজিলের জার্সিতে। একজন ফুটবলারের নীরব প্রতিবাদ কিংবা মানসিক চাপে প্রতিক্রিয়া, ব্যাখ্যা যেটাই হোক, বার্তাটা ছিল পরিষ্কার। তবু ইতিহাস ভিনিসিয়াসের পক্ষেই কথা বলে। চ্যাম্পিয়ন্স লিগে তার 17 গোলের মধ্যে 12টি নকআউটে, 2টি ফাইনাল, 2টি গোল, 2টি ট্রফি। বড় ম্যাচে আলো যত বেশি, ভিনি তত বেশি জ্বলে উঠেছেন, এটাই তার পরিচয়। তাই 25 বছর বয়সে কোনো ফুটবলারের গল্প শেষ হওয়ার নয়, বিশেষ করে ভিনিসিয়াসের মতো প্রতিভার ক্ষেত্রে। প্রশ্ন একটাই, 2025 কি শুধু একটি খারাপ বছর, নাকি নতুন রিয়ালে নিজেকে মানিয়ে নেয়ার কঠিন অধ্যায়? উত্তরটা হয়তো আসবে খুব শীঘ্রই। বোঝা যাবে 2026-এ রিয়াল বেটিসের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে। জুবায়ের নূর, 71।